ভারতবর্ষের শহর আগ্রাতে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল এমন দক্ষ কারিগর দিয়ে তৈরি করেন যা এখনকার বড় বড় ইঞ্জিনিয়ারও ফেল। 42 একর জমির উপর সুন্দর পরিকাঠামো দ্বারা তৈরি, যেটাকে সারা দুনিয়া তাজমহল নামে জানে। কিন্তু তাজমহল সম্পর্কে অনেক তথ্য আপনারা অনেকেই জানেন না। ছোট্ট ইনফরমেশনের এই ভিডিওতে সেই সম্পর্কেই আলোচনা করা হবে। অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। প্রায় 400 বছর আগের এই বানানো সুন্দর বিল্ডিং এখনো বিশ্বের 7ম আশ্চর্যের স্থান দখল করে আছে। এই আলিশান বিল্ডিংটি বানাতে 20,000-এরও বেশি শ্রমিক 22 বছর ধরে কঠোর পরিশ্রম করেন। এটার বর্তমান মূল্য $1 বিলিয়ন, যা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 8,500 কোটি টাকারও বেশি দামি এই তাজমহল। কারণ মুঘল আর্কিটেক্টস এমন দক্ষতা দিয়ে এটাকে বানিয়েছিলেন যে দুনিয়ার টপ ইঞ্জিনিয়াররাও এখনো এর তারিফ করেন। এই বিল্ডিংটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে মেন গেটের পিছন দিয়ে দেখতে এটাকে খুব বড় লাগে, কিন্তু মেন গেটের ভিতরে ঢুকলে এর সাইজ আপনার কাছে ছোট মনে হবে। মাথা ঘোরানোর মতো ট্রিক্স মোগল সাম্রাজ্যের আর্কিটেক্টসরা ব্যবহার করেছিল। এর চারপাশের মিনারগুলি সোজাভাবে বসানো নয়, বরং বাইরের দিকে হেলানো। তার কারণ হলো সোজাভাবে তৈরি করলে দূর থেকে দেখলে মিনারগুলিকে ঠিক এমন ভিতরের দিকে ঝুঁকে যাওয়ার মতো লাগতো। এই মিনারগুলোকে বাইরের দিকে ঝোঁকানোর কারণ ছিল ভয়াবহ কোনো দুর্ঘটনার কবলে পড়লে যাতে মিনারগুলো বাইরের দিকে পড়ে, যেন তাজমহলের উপর আছড়ে না পড়ে। যখন কোনো সিমেন্ট কোম্পানি ছিল না, তবুও কিভাবে এই আলিশান মহলও তার বড় বড় গম্বুজকে কিভাবে সিমেন্ট বালু ছাড়াই তৈরি করেছিল, এই ভিডিওটি পুরো দেখলে তার সব রহস্য জানতে পারবেন। এটা শুরু হয় 1607 সালে, যখন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল। একদিন মুঘল সম্রাট জাহাঙ্গীর তার সব থেকে ছোট ছেলে শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম, তার বয়স যখন 15 হয়েছিল, তার জন্য আগ্রা ফোর্টে এক আলিশান অনুষ্ঠান করা হয়। সম্রাট জাহাঙ্গীর তাকে এত ভালোবাসত যে তার জন্মদিনে 13 জনের সোনা রূপা মুক্তা তাকে উপহার দিত। কিন্তু এই জন্মদিনে খুব খাস কিছু হতে চলছিল। মুঘল শাহেনশার পুত্র শাহজাদা খুররমের বিয়ে তার এক উকিলের মেয়ের সাথে দিয়ে দেয়, যার নাম ছিল মমতাজ মহল। মমতাজ আর খুররম প্রথম দিনেই একে অপরের প্রতি বে-ইন্তেহা মহাব্বত হয়ে যায়। ওই সময় এটা কেউই জানতো না যে তাদের ভালোবাসা একদিন পুরো পৃথিবীর মানুষকে চমকে দেবে। এরপর 10 বছর ধরে খুররম অনেক যুদ্ধের জয়লাভ হাসিল করেন, আর এর জন্য সম্রাট জাহাঙ্গীর তাকে খুশি হয়ে শাহজাহান নাম উপাধি দেন। শাহজাহানের অর্থ হলো বিশ্বের রাজা। শাহজাহানের 6 জন স্ত্রী আগ্রা ফোর্টের ঘরে থাকতো। এই 6 জনের মধ্যে শাহজাহান সব থেকে বেশি ভালোবাসত মমতাজ মহলকেই। বেশিরভাগ সময় তার সাথেই সময় কাটাতো। দিন খুব দ্রুত যেতে থাকে, আর 4 বছর পর 1627 সালে সম্রাট জাহাঙ্গীর মারা যাওয়ার পর 1628 সালে শাহজাহান সিংহাসনে বসেন। পুরো মুঘল সাম্রাজ্যই তার রাজা হওয়াতে খুব খুশি ছিল। এটা হলো সেই সময় যখন মুঘল সাম্রাজ্য বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের কিছুটা অংশ মুঘল রাজার রাজত্ব চলত। সব সিদ্ধান্ত শাহজাহান নিজেই করত, আর মমতাজ মহল তাকে তার পরামর্শে সাহায্য করত। কিন্তু কেউই জানতো না এই খুশি এক আশ্চর্য ঐতিহাসিক হয়ে থাকবে সারা জীবন। সম্রাট শাহজাহান সিংহাসনে বসার 1 বছর পরে দুশমনদের সাথে যুদ্ধের মুখোমুখি হতে হয় তাকে। 2 বছর ধরে যুদ্ধ চলতে থাকে, আর শাহজাহান বিজয় লাভ করে। এই খুশি থাকলেও তিনি একটা দুঃখের সংবাদ শুনে তিনি একদম ভেঙে পড়েন এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। মমতাজ বেগম শাহজাহানের 14 নম্বর বাচ্চার জন্ম দিতে গিয়ে তার শরীর প্রচন্ড খারাপ হয়ে পড়ে, আর 17 জুন 1631 সালে তার মৃত্যু হয়। বলা হয় তার স্ত্রীর মৃত্যুতে শাহজাহানকে কালো অন্ধকারে ঢেকে দেয়। 8 দিন ধরে খাওয়া দাওয়া ভালো মতো করতেন না, এবং 2 বছর ধরে না কোনো গান বাজনা শোনেন, না কোনো সুগন্ধি ব্যবহার করেন। কারণ শাহজাহানের প্রথম ভালোবাসা এবং সব থেকে প্রিয় স্ত্রী এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মমতাজ মারা যাওয়ার আগে একটি শেষ ইচ্ছা ছিল তার কবর যেন দুনিয়ার সব থেকে সুন্দর করে তৈরি করে। মমতাজের এই শেষ ইচ্ছাটা পুরো করার জন্য তার সব দৌলত এবং পুরো জিন্দেগি এটা তৈরিতে ব্যয় করার সিদ্ধান্ত নেয়। মমতাজ মহলের মৃত্যুর 6 মাস পর, অর্থাৎ 1632 সালে তাজমহলের কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেন। প্রায় 20,000-এর বেশি শ্রমিক আর কারিগরদের এক জায়গায় করেন। শাহজাহানের হুকুমে আগ্রাকেই বেছে নেয়, কারণ মমতাজের কবর যমুনা নদীর পাশেই ছিল, যার কারণে এই বিল্ডিং বানানো খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। নদীর পাশের মাটি খুব নরম হয়, আর এইখানে গর্তের কাজ করলে পানির স্রোত এসে তাজমহলের উপর এক বড় ক্ষতি ডেকে আনতে পারত। এই সমস্যার জন্য মুঘল ইঞ্জিনিয়াররা এইখানে সর্বপ্রথম অনেকগুলি কুয়া খোঁড়া শুরু করে দেন। এই কুয়াগুলি পাথর দিয়ে ভরাট করা হয়, আর তার উপর বড় বড় কলম তৈরি করেন। এইসব কাজের সহযোগিতার জন্য শ্রমিকের পাশাপাশি হাতির এক বড় দলকেও ব্যবহার করা হয়। মুঘল ইঞ্জিনিয়ারের এই ট্রিক কাজে আসে, আর এমন এক মজবুত স্থাপন তৈরি করেছিল যা নরম জমিতে খুব মজবুত ভাবে টিকে থাকতে সক্ষম।
স্থাপনের পর এমন এক বিল্ডিং এর ডিজাইন করে যা আগে কেউ দেখেনি এবং এই ডিজাইন পিছনের পুরো সব রেকর্ডকে ভেঙে ফেলে। তাজমহলের ডিজাইনের আইডিয়া শাহজাহান তার বাপ দাদাদের সমাধি থেকে নেন, বাবার সমাধি থেকে মিনারের আইডিয়া নেন, দাদার সমাধি থেকে বিল্ডিং এর কোরের আইডিয়া নিয়েছিল, আর চাচার সমাধি থেকে গম্বুজের ডিজাইনটা নিয়েছিল। আর যখন সবগুলোকে একসাথে করেন তখন এক সুন্দর আলিশান ডিজাইন সামনে আসে। বিল্ডিং এর গঠনকে বানানোর জন্য লাখো লাখো নয় কোটি কোটি ইট তৈরি করা হয়। এইসব এত সহজ ছিল না, এতে প্রচুর পরিমাণে টাকা খরচা হচ্ছিল। প্রতিদিন রাজকোষের রত্ন খুব দ্রুত খসে যাচ্ছিল, কিন্তু শাহজাহানের কোনো কিছুর পরোয়া ছিল না, বরং এই কাজ হার হালাতে কমপ্লিট করার চিন্তাই ছিল তার। বলা হয় তাজমহল তৈরিতে এত বেশি শ্রমিক কাজ করছিল যার ফলে আশপাশের এলাকায় খাবারের সংকট দেখা দেয়। 20,000 শ্রমিক আর কারিগরদের ডিমান্ড পূরণ করার জন্য আশপাশের এলাকা থেকে খাদ্য ফল আগ্রায় কিনে আনে। কয়েক সালের মেহনতের পর বিল্ডিং এর গঠন কমপ্লিট হয়ে যায়, আর শুধু বাকি ছিল সুন্দর মার্বেল দিয়ে সাজানো। এই ডিজাইনের মার্বেল আগ্রা থেকে 400 কিলোমিটার দূর রাজস্থান থেকে নিয়ে আসা হয়, কারণ ওইখানকার মাকরানা নামের মার্বেল আজ পর্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ মার্বেল নামে পরিচিত। শাহজাহান তাজমহলের জন্য পুরো মাকরানা মার্বেলকে রিজার্ভ করে নেন, অর্থাৎ তাজমহলের ডিমান্ড পুরো না হওয়া পর্যন্ত এই মার্বেল অন্য কারোর কাছে বিক্রি করতে পারবেন না। 12,000 হাতির সাহায্যে হাজার হাজার টন ওজনের মার্বেল রাজস্থান থেকে আগ্রায় নিয়ে আসেন। তাজমহলের এই খুবসুরত গম্বুজ এত বড় যে নিজের চোখে না দেখে আন্দাজ করা অসম্ভব। এখনকার সকল গম্বুজ সিমেন্ট, রড, বালি, পাথর দিয়ে তৈরি হয়, কিন্তু 400 বছর আগে 400 মিটার উঁচুতে এই গম্বুজ বানানোর জন্য তাদের কাছে শুধু পাথরেই সম্বল ছিল। এই গম্বুজ তৈরিতে মুঘল ইঞ্জিনিয়াররা যে এত চাপ গণনা করেছিল তার এখনকার বড় বড় ইঞ্জিনিয়ার এখনো তার তারিফ করে। তাজমহলের ফিনিশিং এর জন্য পিট্রাডুরা অর্থাৎ প্রাচীন কড়ি দিয়ে অনেক নকশা তৈরি করেছিল। পিট্রাডুরা এক মূল্যবান পাথর যা সাদা পাথরকে খোদাই করে রঙিন পাথর দিয়ে আঠার মাধ্যমে বসিয়ে এক আশ্চর্য নকশায় পরিণত করা হয়। তাজমহলে ব্যবহারকারী আঠা কোনো সাধারণ আঠা নয়। অনেক রিসার্চ আর ল্যাবরেটরি টেস্টের পর এই আঠা শিরা, লেমন জুস এবং সাঙ্গেমারমারের পাউডারের গুঁড়া মিশিয়ে বানানো হতো। সেই একই রকম আঠা আজও পর্যন্ত তাজমহলকে পরিচর্যার জন্য ব্যবহার করা হয়। তাজমহলের এমন একটা চমৎকার বিষয় হলো সারাদিনে তাজমহলের রং 4 ধরনের রঙে পরিবর্তন হয়। সূর্য ওঠার আগে কালো শেডের মতো দেখতে লাগে, আর সূর্য ওঠার পর উজ্জ্বল হলুদ এবং পিঙ্ক রঙের দেখতে লাগে, আর দুপুরের সময় তাজমহলকে দেখতে লাগে এক নতুন রূপে, নীল আকাশের নিচে যেন মুক্তার ঝলকানি। আর সূর্য ডোবার সময় তাজমহল পুরো সোনালী রঙের দেখতে লাগে। পুরো 22 বছর পর 1654 সালে তাজমহলের কাজ কমপ্লিট করে ফেলেন শাহজাহান। এই আলিশান বিল্ডিং এর নাম তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের নাম থেকে তাজমহল রাখেন। অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন, কারণ আপনাদের একটি মাত্র সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে।